5ই আগস্টের পর থেকে বিগত কত মাস ধরেই আসলে দেখে যাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা এতটাই নড়বড়ে যে আমাদের দেশে ধর্ষণ বা যে কোনো ধরনের নিরাপত্তাহীনতার কাহিনী পড়তে আসলে কেউ ভয় পাচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা আজকে দেখতে পেলাম যে বিগত কয়েকদিন ধরে চলে আসা যে ধর্ষণের কাহিনীগুলো শুনছি, ওর মধ্যেই একজন ধর্ষিত নারী আসিয়া, তার অবস্থা আমরা শুনতে পেলাম যে মরণাপন্ন। সেই জায়গা থেকে আমাদের নারী দিবসের যেই আগে থেকে প্ল্যান করা অনুষ্ঠান ছিল সেটি বাদ দিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে, এসে আমাদের একটি বিক্ষোভ মিছিল করতে হবে এবং তার পরবর্তীতে আমরা সকলে চাচ্ছি রেপিস্টের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে আমরা একটি স্মারকলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর হয়তো প্রদান করতে যাব। এখন দেখা যাক যে আমাদের বিক্ষোভের পর সিদ্ধান্ত কী গৃহীত হয়, তার প্রেক্ষিতে আমরা আসলে আমাদের পরবর্তী কর্মসূচি জানাতে পারবো। কোনো কিছুকেই একটা দিবসে যখন আমরা নিয়ে আসি তখন মানুষজন শুধু ওই দিবস কেন্দ্রিকই কাজ করে। শুধুমাত্র নারী দিবসেই আমরা মেয়েরা ফুল পাই, নারী দিবসেই আমাদের একটা মর্যাদার কথা উঠে, কিন্তু সেইটাও কিন্তু সবার জন্য উঠে না। ওঠে কাদের জন্য? টপ টায়ারে যারা নারীরা আছে বা সোশ্যাল স্ট্যাটাসের প্রথম দিকে যে নারীরা আছে তাদের জন্য, এবং আমাদের কিছু মানুষকে হয়তো আলাপে রাখা হয়। কিন্তু তার বাইরে যেই সামাজিক সংস্কারটা বা যে গঠনমূলক সংস্কারটা দরকার নারীদেরকে নিয়ে, সেইটার ব্যাপারে কাউকে কোনো কথা বা কোনো পদক্ষেপ, কথাও অনেকে বলে কিন্তু পদক্ষেপ নিতে দেখা যায় না। তার ফলশ্রুতিতে আমরা কি দেখতে পারি যে একটা সোশ্যাল ন্যারেটিভ দ্বারা করানো হয়, মেয়েদের জামা কাপড়ের কারণে তারা ধর্ষিত হচ্ছে। কিন্তু ধর্ষিত আসলে হচ্ছে কি? ধর্ষিত হচ্ছে 7 বছরের একটি শিশু, ধর্ষিত হচ্ছে বোরকা পরা একটি মহিলা, ধর্ষিত হচ্ছে একটি প্রাণী। তার মানে পুরুষদের বা সেই কিছু মানে গণনা করা যায় এমন হাতে গোনা কিছু পুরুষদের কামনা বাসনা আসলে কখনোই মেয়েদের কোনো রিপারকেশনে আসে না বা মেয়েদের কোনো কাজের কারণে আসে না, তাদেরটা আসে একান্তই তাদের কামনা বাসনার জায়গা থেকে। তো এই জিনিসটা দমন করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আমাদের দেশের আইনটা অতটা স্ট্রিক্ট না। আমাদের দেশে আপনি বিয়ে করে কাউকে পিটালে আপনাকে কেউ কোনো ধরনের কোয়েশ্চেন করতে আসবে না। আজকে যদি আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনাকে বাপের বাড়ি পাঠায় দেয়, তাহলে সেই জিনিসটাকে স্টিগমা ধরে আপনার বাপের বাড়ির লোকজন আপনাকে শাস্তি দিতে যাবে, আপনাকে দোষী ঠাউরাবে, কিন্তু আপনার শ্বশুর বাড়ির লোকজনকে কেউ প্রশ্ন করতে যাবে না। তো এই যে একটা সোসাইটাল নর্ম তৈরি হয়েছে আমাদের দেশে, এইটাই আসলে মেয়েদের প্রতি সহিংসতা বাড়াচ্ছে। এবং এটা যদি না থাকে তাহলে আসলে এই নারী দিবস করে আলাদা করে মর্যাদা দেওয়া লাগে না। এমনি মেয়েরা একটা মানে সুনির্দিষ্ট জায়গায় থাকতে পারে এবং তাদেরকে তখন বলতে হয় না আমাদের চাকরির স্বাধীনতা দাও, আমাদের ভোটাধিকারের স্বাধীনতা দাও। আমাদের দেশে আসলে ভোটাধিকার, চাকরি এইসবের স্বাধীনতা অনেক পরের টায়ারের বিষয়। আমাদের আগে বেঁচে থাকার স্বাধীনতা লাগবে, আগে ধর্ষিত না হওয়ার স্বাধীনতা লাগবে। সেটাই আমাদের দেশ দিতে মনে হয় ব্যর্থ হচ্ছে। নারী দিবস উপলক্ষে আমাদের প্রত্যাশা তো ওই একটাই যে আমাদেরকে যতটা সম্ভব নিরাপত্তা দেওয়া হোক। নিরাপত্তা দেওয়ার পরবর্তীতে আসে অন্য কথা, যে আমাদের চাকরি ক্ষেত্রে স্বাধীনতা, আমাদের কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, আমাদেরকে প্রফেশনাল ক্ষেত্রগুলোতে সমানভাবে পে করা, এই জিনিসগুলো আরও পরের টায়ারে আসে। কিন্তু আগে আমাদেরকে বাঁচতে দিন, আগে আমাদেরকে আমরা যে ড্রেস পরে বের হচ্ছি সেইটাকে নিয়ে, আমি বলছি না যে মানে পোশাকের স্বাধীনতা মানে আমি একদম উলঙ্গ হয়ে বেরিয়ে যাব বা খুব কটু মানে সমাজের দৃষ্টিতে কটু লাগে এমন কোনো ড্রেস পরে বের হয়ে যাব, কিন্তু আপনারা তো সেই মেয়েগুলোকে শুধুমাত্র মানে বুলি করে ছেড়ে দিচ্ছেন। কিন্তু আপনারা যে নর্মালি আব্রু ঢেকে রাখা মেয়েগুলোকে নিয়েও আপনাদের কোনো ধরনের হয়রানি শেষ হয় না, সেই জিনিসটা কিন্তু কেউ অ্যাড্রেস করছে না। সেই জিনিসটা আমরা বারবারই শাহবাগী এবং মৌলবাদী এই দুইটা টায়ারের স্পেকট্রামের মাঝখানে যে মেয়েরা আছে তাদেরকে নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। তো তাদেরকে যে বাঁচানো লাগবে, তাদেরকে যে নিরাপত্তা দেওয়া লাগবে, এই কথাগুলো আমাদের মাথায় আসতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। সিচুয়েশনে তো আসলে আমরা নারীরা নিরাপদ না। আমি আজকে সেহরিতে উঠে দেখি যে আসিয়ার এরকম একটা সেন্সিটিভ একটা ইস্যুর 14 বছরের একটা ছেলে একটা 4 বছরের মেয়েকে একটা রেপ করছে, সেটাই মানে সেহরির সময় উঠে দেখি। তো আসলে আসিয়ার আমার মনে হয় যে এই আসিয়ার ধর্ষণকারীরা যেহেতু শাস্তি পাচ্ছে না, এই জন্যই আরও অনেকেই এটার জন্য আরও হচ্ছে, মানে এই সাহসটা পেয়ে যাচ্ছে। আমাদের দেশে ইমিডিয়েট কোনো একটা ল অ্যান্ড রেগুলেশন করা দরকার, যে আমাদের হচ্ছে যারা মানে এরকম ধর্ষণকারীদের একদম প্রকাশ্যে পাথর নিক্ষেপ করা হবে। কারণ আমাদের এরকম আমরা নারীরা আসলে এখন নিরাপদ না, সেটা যে সরকারই আসুক, যে দলই আসুক, দল মত নির্বিশেষে আমরা নারীরা একটা নিরাপদ পরিবেশ চাই। এটাই তো আমাদের চাওয়া পাওয়া। এখন আমাদের আগে কি ভালো ছিলাম, কি এখন ভালো আছি, এটা মেইন বিষয় না। মেইন বিষয় আমরা কিভাবে এটা প্রতিহত করতে পারি। এখন আমরা চাই, আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছি এই দুপুর আমাদের 12টার সময় হওয়ার কথা ছিল, আমাদের সংগত কারণে আধা ঘন্টা একটু লেট হচ্ছে।
তো আমরা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আমরা করব, মানে আমরা একটা স্মারকলিপি আমরা উত্থাপন করব যে আসলে মানে আমাদের ধর্ষণকারী এবং আমাদের নারী নিরাপত্তা নিয়ে উনি আমাদেরকে কি মানে কমিটমেন্ট দিতে পারবেন, কি লস অ্যান্ড রেগুলেশন আমাদেরকে মানে করে দিতে পারবেন। অ্যান্ড আমরা চাই ইনস্ট্যান্ট বিচার। আমরা ধর্ষণকারীর 8 বছর 10 বছর যাবত কোনো বিচার চাই না, আমরা ইনস্ট্যান্ট ধর্ষণকারীদের বিচার চাই। এই দিবসে আমাদের প্রত্যাশা যে আপনাদের মানে নারীর অগ্রগতি সমৃদ্ধির প্রতিচ্ছবি একটা মানে প্রবাদ আছে, এখানে আমরা চাই যে নারীর নিরাপদ পরিবেশ সহ নারীর সকল সেক্টরে নারীর সম অধিকার, এবং নারীর সব থেকে বড় কথা যে নারীর সম অধিকারের থেকে বড় কথা আগে নারী সিকিউরিটি। আমার একমাত্রই প্রত্যাশা এখন শুধু নারী সিকিউরিটি।